আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। আল্লাহ নবী বললেন শেষ রাতের বেলা, আগামীকাল বাদ ফজর আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহও ভালোবাসেন, তার রাসূলও ভালোবাসে, যে নিজেও আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। সব সাহাবীরা আকাঙ্ক্ষা করলেন যে আমি হব সেই। ওমর ইবনুল খাত্তাব মনে করছেন আমি মনে হয় সেই সাহাবী। সকালে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ইবনে আবি তালিব কোথায়? নামাজে আসলেই কেন? বলা হলো তার চোখ উঠেছে, চোখে অনেক প্রবলেম, চোখ ফুলে গেছে, কষ্টে আসতে পারে না, ডেকে নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা থুতু এভাবে নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন। আলী ইবনে আবি তালিব বলছেন আগে এই চোখে যা দেখতে পারতাম না তাও দেখতে পারা সম্ভব। পতাকা দিলেন, খায়বারে যাও। খায়বারে নামুস দুর্গ জয় হচ্ছিল না। কোন দুর্গ? নামুস। খায়বারে যাও, ওখানে মারহাব একজন সেনাপতি আছে, ইহুদিদের বড় কমান্ডার। বলছে ওদেরকে আগে ইসলামের দাওয়াত দিবা, যদি ইসলাম কবুল করে যুদ্ধের দরকার নাই। ওই হাদিসটা এখানে এসেছে, লাউ ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। তোমার দাওয়াতে যদি একজন ইসলাম কবুল করে হকের পথে আসে, লালুট কুরবানি করার চেয়ে বেশি নাকি পাবে। এটা এখানে আসছে হাদিসটা। আর যদি দাওয়াত কবুল